অবশেষে সকল জল্পনা কল্পনা পেরিয়ে ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। হাইকোর্টের আদেশ স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকছে না। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদের ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে ২৮ জনকে নির্বাচিত করতে হবে। অন্যদিকে ১৮টি হল সংসদে প্রার্থী রয়েছেন ১,০৩৫ জন। প্রায় ৪০,০০০ ভোটারের জন্য ৮টি ভোট কেন্দ্রে বুথ থাকবে ৭১০টি। হিসাব করে দেখা গেছে একজন ভোটারকে সর্বমোট ৪১টি পদে ভোট প্রদান করতে হবে এবং এজন্য সময় পাওয়া যাবে মাত্র ৮ মিনিট, অর্থাৎ প্রতিটি ভোটের জন্য সময় থাকবে মাত্র ১২ সেকেন্ড। এত কম সময়ে বিপুল সংখ্যক প্রার্থীর মধ্য থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে খুঁজে পাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ৬ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের উচ্ছ্বাসও অনেক বেশি, যার ফলে দেখা গেছে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী এবার প্রার্থী হয়েছেন। আর এত প্রার্থীর ভিড়ে মাত্র ১০ থেকে ১২ সেকেন্ডে পছন্দের প্রার্থীকে খুঁজে নিয়ে ভোট দেওয়া অনেকটাই অবাস্তব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই শঙ্কা থেকেই যাচ্ছে, উচ্ছ্বসিত হলেও শেষ পর্যন্ত সকল ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন কিনা। বিষয়টি মাথায় রেখেই শুরু থেকে অধিকাংশ প্যানেল ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে বুথ সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হয়েছে। তবে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়েনি। শেষ পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কতটা নির্বিঘ্ন করতে পারবে প্রশাসন, সেটিই এখন বড় প্রশ্ন। ইব্রাহিম হোসেন, আজকাল।